এখন আমার প্রশ্ন ছিল কি কাশি ঠিক আছে তোমার আমার প্রশ্ন ছিল এইটাই 2 যোগ 4 যোগ 6 যোগ n ধারা যোগ ফল নির্ণয়ের অ্যালগরিদম লিখতে বলছে এখানে 2 একটা আছে ঠিক আছে এটা যোগ ফল এটা ধারা আমরা এখানে সবকিছু ঠিক একটা সূত্র দাগ পাইছি সূত্র দিয়ে সব কিছু বোঝানো যায় ঠিক আছে এখন মনে করো এই চারটি সংখ্যা তিনটি সংখ্যা যোগ ফল কত 12 সহজে এখন যদি এর যদি 50 টা সংখ্যা থাকে যোগ করতে কি সমস্যা হতো না তখন আমরা কি ব্যবহার করি সূত্র ব্যবহার করে সহজে সূত্রের মাধ্যমে আমরা করতে পারি বা আমরা এখানে যদি লিখতাম আমাদের একটা সূত্র আছে n * n + 1/2 এই সূত্রের মাধ্যমে এটা কি করা সম্ভব যদি এইটা তো সম্ভব এর স্বাভাবিক সংখ্যার জন্য সম্ভব এখন দেখো এটা বুঝাই আমরা এটা 1 2 3 এই তিনটা সেনার সংখ্যা এই তিনটা যোগ করে কত হয় 6 এখন দেখো তুমি 3 * 3 + 1 - 2 তার মানে কত হয় 3 * 4 6 দেখো এই যে সূত্রের মাধ্যমে এখন যদি এখানে 50 যেতাম 50 তাহলে 50 এর সংখ্যার যোগফল কত সেটা চলে আসে জাস্ট সূত্রের মাধ্যমে ওই জিনিসটা করতে পারি আর সূত্রই হচ্ছে একটা অ্যাপস মানে কি আমার উপর বড় একটা কাজ সহজে করার সিস্টেমটা অর্জন করি বলে মেশিন বিশাল বড় একটা মেশিন মানে ভাষা এটা মেশিন মানে একটা যন্ত্র যেমন আমরা সরলযন্ত্র কপি করি যে একটা জায়গায় আছে না বেগু মেশিন আছে না আগে 100 জন কৃষককে কাজটা করবে একদিনে ও কি করবে 1 ঘন্টায় ওই কাজটা করে তৈরি করবে ওর একটা মেশিন কথাটা ঠিক আছে আর গণিতের ভাষা ওইটা একটা মেশিন এখন এই তোমার 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা যদি স্টেপ বাই স্টেপ যোগ করতে হয় অনেক সময় লাগে আর সূত্রের মাধ্যমে 1 থেকে যে খালি মানটা কত সূত্র যদি জানো বসানো সিস্টেম করো সূত্র প্রয়োগ করলে পরে ফলাফল পাওয়া যায় উত্তর চলে আসে এই জন্য বলতে দিছি ঠিক আছে ওই কাজটাই এখানে অল্প সময় করতে পারি সূত্র ব্যবহার করে এখন আমিও এখন এখানে আমরা একটা সূত্র এস্টাবলিশ করব সূত্রটা কাজ করব যার মাধ্যমে এখানে তিনটি সংখ্যা বলবো 50 বলবো 100 বলবো 500 বলবো যে সংখ্যা বলবো সবগুলো যোগ করে দেব এখন আমার কি করতে হবে আমার সূত্র কম্পিউটারে তুলে দিতে হবে কম্পিউটারে এভাবে বুঝবো এরপর যদি কাঙ্ক্ষিত মান দেব ও ফলাফল কাঙ্ক্ষিত মান দেব ও ফলাফল দেব 500 দেব বলে দেব 1000 দেব বলে দেব 200 দেব বলে দেব এখন আমি যা করতেছি ওই সূত্রটা এস্টাবলিশ করার জন্য প্রাচীন অবস্থায় কিভাবে সূত্র এস্টাবলিশ করব সেটা প্রাচীন অবস্থায় লিখে রাখবো তাহলে আমি কোন কাজটা করব সেটা আমি লিখব আর লেখাটা হচ্ছে মানুষের কি অ্যালগরিদম তো এখন আমি কি করতেছি স্টার্ট করতেছি চার কত বছর আমরা জাস্ট চাকরি তৈরি করতে হবে কারণ আমি একটা সূত্র দাঁড় করাবো সূত্র তৈরি করবো তার জন্য আমি কি করতে হবে সেটা আমি প্রস্তুত করতেছি তারপরে স্টার্ট ইনপুট দেব n এখন n বলতে 10 20 50 যা বলবে তাই ঠিক আছে 3 এখন হচ্ছে কি এখন আমি আমার ধারা দিয়ে এটা লিখব s লিখব আর i লিখব এখন প্রশ্ন s কি আর i s কি আর i এটাকে জানতে হবে তারপর তুমি মান জানতে s হচ্ছে তোমার সাম মানে কি যোগ ঠিক আছে i হলো ইনিশিয়াল ভ্যালু বা মানে আমি যে প্রথম মানটা নেব সেই প্রথম মান আমার যে ধারা থাকবে এই ধারার প্রথম মানটাকে বলা হচ্ছে i শুরুর প্রাথমিক মান আমাদের বইতে প্রথম সবচেয়ে 2 নম্বরটায় এটা ব্যাখ্যা করে সুন্দর করে বলা আছে বাংলায় কি বলা উল্লেখ করেছে পৃষ্ঠায়টা 425 পৃষ্ঠায় 425 পৃষ্ঠায় উদাহরণ 2 দেখো আছে বলছে কি 175 সংখ্যার যোগফল বা নির্ণয় করো এখন দেখো 2 নম্বর কথাটা বলা আছে যোগফল গড়ের প্রাথমিক মান 0 অথবা কাউন্টেবল ভেরিয়েবলের প্রাথমিক মানে প্রাথমিক মান 2 ধরা আছে যেহেতু যোগ বলছে 2 করে মান কথা শোনা গেছে ওইটাই আমরা বলছি ইংরেজিতে লেখা শর্ট লেখা বাংলায় লেখা ডিসলাইক
শর্টলি লিখছি কত ওই যে লাইনটা ওই 2 নম্বর লাইন কত সুন্দর করে বড় করে লিখছে ওইটা আমরা শর্টলি লিখছিল s = 0 i = 2 এখন এই প্রশ্ন হতে পারে তাহলে s কেন 0 লিখলাম i কেন 2 লিখলাম কারণ i হচ্ছে এটা প্রথম মান আর প্রথম মানের সাথে কত যোগ করলে যোগফল 0 হবে তাই প্রাথমিক অবস্থায় যোগফল করা শুধু ধরে নিতে হবে প্রথম মান তাহলে এটা যদি তাহলে কত যোগ করলে 0 হয়ে যেতেছে এখন গুণ থাকলে 11 নম্বরটা আছে যদি আবার গুণ থাকতো 2 এর সাথে কত গুণ করলে গুণফল 2 হবে তখন সেই ক্ষেত্রে আমরা এখানে সমান লিখব যদি গুণ করা থাকে ঠিক আছে যেহেতু আমরা যোগ বলছি আমি প্রশ্ন রাখছি যোগ ঠিক আছে এর জন্য 2 এর সাথে কত যোগ করলে যোগফল 0 হবে 2 হবে 0 আর 2 এর সাথে কত গুণ করলে 1 তখন আমি লিখতাম 1 আর এই ক্ষেত্রে কি 0 ক্লিয়ার জিনিসটা থাকে এখন যদি ক্লিয়ার থাকে এরপর আমি আসবো আমার উপর কি শর্ত আর কন্ডিশন দেব যুক্তি দেব ঠিক আছে শর্তটা কি is I less than equal n এখন তুমি শর্ত আমি দিছি এখানে শর্ত তুমি আমি যদি বলি তুমি যুক্তি বলো হ্যাঁ বলো আর না বলো এটা তো ভালো এই কেমন আছিস ভালো না এটাই কিন্তু আমাদের ঠিক আছে উত্তর আছে না ভালো হলে ওকে রাখছি না হলে কেন কি হয়েছে পেটটা মাথা রাখতে আর ভালো আছো তাহলে এখন হচ্ছে কি এখানে আমরা yes আর হচ্ছে নো ইউজ করব এই অদিতি শোনা যায় কথা বাই স্যার